আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 10 = 10। প্রথম, শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট, ব্যাসল্ট, লোরেলাইট। উত্তর হবে গ্রানাইট। চুনাপাথর এক প্রকার, সংঘাত, অসংঘাত, কদরময়, পাললিক শিলা। উত্তর হবে অসংঘাত। প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 16 কিমি, 20 থেকে 22 কিমি, 22 থেকে 30 কিমি, 22 থেকে 30 কিমি। 4 o'clock রেইন প্রকৃতপক্ষে পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, ঘূর্ণবাদ বৃষ্টি। উত্তর হবে পরিচলন বৃষ্টি। পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র নির্মাণ শিল্প হলিউড অবস্থিত মৌসুমী জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। তবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয় 1982, 1992, 2002। উত্তর হবে 1992 সালে। চিপকো আন্দোলন হয়েছিল কৃষিজমি রক্ষার জন্য, অরণ্যকে রক্ষার জন্য, গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য। উত্তর হবে অরণ্যকে রক্ষার জন্য। নেশিয়া কথার অর্থ কালো ক্ষুদ্র দেশ। উত্তর হবে দেশ। প্রশ্ন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন, সাইক্লোন, টাইফুন। উত্তর হবে সাইক্লোন। প্রশ্ন, এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় ইটালিতে, তুরস্কে না মিশরে? উত্তর হবে তুরস্কে। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলেহেলম, মাউন্ট কোসিয়াসকো, মাউন্ট কুক। উত্তর হবে মাউন্ট উইলেহেলম। অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী গন্ডার, ক্যাঙ্গারু না হাতি? উত্তর হবে ক্যাঙ্গারু। প্রশ্ন, মহিষঞ্চন্দ্রদের প্রবক্তা ম্যাকেঞ্জি, পার্কার, ওয়েগনার। উত্তর হবে ওয়েগনার। 2000 শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে বলা হয় ড্যাশ। উত্তরে প্রতিবাদ ঢাল। পৃথিবীর রুটির ঝুড়ি বলে ড্যাশ অঞ্চলকে? উত্তর হবে পেইরি। প্রশ্ন, অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি ড্যাশ নামে পরিচিত? ডাউন্স। প্রশ্ন, দ্রুতগামী ভূমিকম্পীয় তরঙ্গ হলো ড্যাশ? উত্তর হবে পি। প্রশ্ন, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে ড্যাশ শিলা গঠন করে? উত্তর হবে অ্যাম্ফিবোলাইট। প্রশ্ন, ড্যাশকে রূপস্বর বলে? উত্তর হবে ব্রোকেন হিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ব্রোকেন হিলকে রূপস্বর বলে। হুয়ের পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখা যাচ্ছে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তাতে ঠিক এবং যেটি ভুল তাতে ভুল লেখো। রকি পার্বত্য অঞ্চলে উষ্ণবায়ু চিনুক নামে পরিচিত? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। আগ্নেয়শিলার অপর নাম প্রাথমিক শিলা? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। জাইরে নদীর অববাহিকায় বসবাসকারী অধিবাসী হলো রেড ইন্ডিয়ান? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে বিষাক্ত MIC গ্যাসের জন্য? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যান্ড সাভানার নামে পরিচিত? ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। গ্রেট ব্যারিয়ার একটি প্রবাল প্রাচীর? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। চার দাগের হচ্ছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। প্রথম, নিরক্ষীয় শান্ত বলয়ের অপর নাম কি? উত্তর হবে ডোলড্রাম। প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলে? উত্তর হবে লা পিচো। প্রশ্ন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্র তা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হবে সিসমোগ্রাম। প্রশ্ন, ভূমধ্যসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। প্রশ্ন, গভীর রাতে সূর্য দেখা যায় কোন অঞ্চলে? উত্তর হবে নরওয়ের হ্যামারফেস্ট অঞ্চলে। এল তরঙ্গের অপর নাম কি? উত্তর হবে পৃষ্ঠ তরঙ্গ। জীবাশ্ম পড়ানোর ফলে কোন গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? কার্বন ডাই অক্সাইড। ভারত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? মৌসুমী জলবায়ু। 5 থেকে হচ্ছে ক স্তম্ভের নম্বরগুলির পাশে খ স্তম্ভের সঠিক নম্বরটি মিলিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ম্যাগমা হবে আগ্নেয়গিরি, কোরিওলিস বল হবে আবর্তন গতি, নগরায়ন হবে ভূগর্ভের জলস্তর হ্রাস, শীতকালীন বৃষ্টিপাত হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু, আর মহিষঞ্চরণ হবে আলফ্রেড ওয়েগনার। ভালো করে দেখে নাও। 6 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 4 = 8। ক্রান্তীয় শীতকাল কাকে বলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা সবসময় বেশি। বার্ষিক উষ্ণতা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতার প্রসার হয় মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতাও বেশি থাকে, তবে রাতে উষ্ণতা বেশ
কমে যায়, তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। 4 o'clock রেইন কাকে বলে? বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প থাকায় এর উষ্ণ আর্দ্র বায়ু ঘনীভূত হয়ে পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি প্রতিদিন। অপরাহ্নে বা বিকালের দিকে এই বৃষ্টি হওয়ায় একে 4 o'clock রেইন বলা হয়। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আকস্মিক বা প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। একে মৌসুমী বায়ুর বিস্ফোরণ বলা হয়। পরে শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে? শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিম বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হয়। উপকূল থেকে ভেতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। পরিবেশের অবনমন কাকে বলে? পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়া। পরিবেশের এই গুণমান হ্রাসের ফলে জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়, বাস্তুতন্ত্র ব্যাহত হয়, কোনো কোনো ক্ষেত্রে জীব প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। পরিবেশের একটি নির্দিষ্ট সহন ক্ষমতা আছে। বিভিন্ন প্রাকৃতিক ও মনুসৃষ্ট কারণে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে তার ভারসাম্য ও কার্যকরী ক্ষমতা ভেঙে পড়ে। হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশ আর সহজে পূর্বাবস্থায় ফিরে আসতে পারে না। যেমন অতিরিক্ত পরিমাণের অরণ্যবিনাশের ফলে ভূমিক্ষয়, বন্যা, জীববৈচিত্র্য হ্রাস, মরুভূমির প্রসারের মাধ্যমে পরিবেশের সামগ্রিক অবনমন ঘটে। চিপকো আন্দোলন কাকে বলে? উত্তর: 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য এক অনন্য অহিংস আন্দোলন শুরু করেছিল। বনাধিকারের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল। এই আন্দোলন চিপকো আন্দোলন নামে পরিচিত। হিন্দিতে চিপকো যাও বা চিপক যাও বা চিপকো মানে হলো জড়িয়ে ধরা। জীবাশ্ম কি? স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্ফুটিত হলে তাদের দেহাবশেষ ছাপ থেকে যায়। একে বলে জীবাশ্ম বা অশ্বক্ষতার অর্থ হলো পাথর। নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? নিরক্ষীয় অঞ্চল বরাবর এটা উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাবে বিরাজ করে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস, যার অর্থ শান্তবস্তা। মৃত্যু উপত্যকা কাকে বলে? পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। সাদাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি প্রতিবেশনের মান 3 করে। 3 × 4 = 12। অভিসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে কেন? অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার মাঝের ফাটল বরাবর ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, ফলে এ নতুন মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়। বি. সমুদ্র অক্ষে বিস্তৃতি ঘটে। সি. মধ্য সামুদ্রিক শৈলশিলা সৃষ্টি হয়। ডি. মধ্যবর্তী অঞ্চলে সৃষ্ট খাদ বরাবর মহাসাগরের উৎপত্তি ঘটে। নতুন ভূমিরূপ গঠিত হয় বলে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় তা আলোচনা করো। আদি শিলার উপর শিলাচূর্ণ ও জৈবপদার্থের মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি। জীবকুলের আবাসস্থল। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্রতরঙ্গ এসব দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে। এই শিলাচূর্ণ হলো রেগলিত। পরে এর সাথে জল, বায়ু, জৈব পদার্থ মিশে মাটির সৃষ্টি হয়। মাটির চরিত্র অনেক ক্ষেত্রেই তার নিচের পৃষ্ঠ বা আদি শিলার উপর নির্ভর করে। যেমন সাধারণত ব্যাসল্ট শিলায়, কৃষ্ণ মৃত্তিকা, গ্রানাইট শিলায়, লোহিত মৃত্তিকা, বেলে পাথরে বেলে মাটি তৈরি হয়। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে
পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? দুই গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে কম উষ্ণ স্থান থেকে তুলনায় বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়নবায়ু প্রবাহিত হওয়ায় এর উষ্ণতা বেড়ে যায়। জলীয়বাষ্প ধারণের ক্ষমতা বাড়ে, ফলে এই বায়ু মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিমাংশে একেবারে বৃষ্টিপাত হয় না। এই কারণে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়, যেমন আফ্রিকার সাহারা, আফ্রিকার কালাহারি। মেঘ কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। দিনের বেলায় যেমন প্রখর সূর্যতাপে জলভাগ থেকে জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মেশে, তেমনি গাছপালা প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমেও জলীয় বাষ্প বায়ুতে যুক্ত হয়। এই জলীয় বাষ্প উষ্ণ ও হালকা হওয়ায় ওপরে উঠে যায় এবং প্রসারিত হয়। এইভাবে ওপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্প শীতল হয়ে সম্পৃক্ত বায়ুতে পরিণত হয়। এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণা বায়ুতে ভাসমান সূক্ষ্ম এরোসল কণাকে আর্দ্র কেন্দ্ররূপে আশ্রয় করে ভাসমান থাকে। বায়ুমণ্ডলে ভাসমান এই জলকণার সমষ্টিগত রূপকে মেঘ বলে। সাধারণত বায়ুমণ্ডলের নিম্নতর স্তর ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা কমায় জলীয়বাষ্পের ঘনীভবনে মেঘের সৃষ্টি হয়। পরে হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। স্বাভাবিক উদ্ভিদ। উষ্ণ গ্রীষ্ম ও আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ এবং গুল্মজাতীয় গাছে মিশ্র বনভূমি সৃষ্টি হয়েছে। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু ও কাণ্ড শক্ত হয়। বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। প্রধানত তিন ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ এখানে দেখা যায়। এক, সর্ববর্গীয় উদ্ভিদ। পাইন, ফার, সিডার। চিরসবুজ উদ্ভিদ। ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড ইত্যাদি। গুল্মজাতীয় উদ্ভিদ। ম্যাপল, লরেস, রোজমিল, ল্যাভেন্ডার। জলপাই গাছ ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি জলপাই গাছ রয়েছে। প্রাণীজগৎ ও পশুপালন। বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমির পরিমাণ কম, তাই ঘোড়া বা গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি পালিত হয়। উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে মুরগি, উট বেশি পালিত হয়। যেখানে যেখানে উষ্ণমান ভুল আছে অবশ্যই কিন্তু তোমরা সংশোধন করে নেবে। প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই উষ্ণতা মানগুলো সংশোধন করে নেবে। প্রশ্ন, পরিবেশের অবনমনের কারণগুলি আলোচনা করো। পরিবেশের অবনমন দুইভাবে ঘটে। এক, এ প্রাকৃতিক কারণ। খরা, বন্যা, ঝড়, ধস, সুনামি, ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে পরিবেশের পরিবর্তন হয় এবং অবনমন ঘটে। এর প্রভাবে উদ্ভিদ, প্রাণী, মানুষ সহ অনুবীক্ষণিক জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, জল ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হয়। সম্পত্তিহানি ও জীবনহানি ঘটে। স্থানভেদে জীববৈচিত্র্য আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়। বি, মনুসৃষ্ট কারণ। আধুনিক কৃষি, শিল্প, পরিবহন ও নানান উন্নয়নমূলক কাজের ফলে পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিশেষত অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি, শিল্পবজ্র, অপরিকল্পিত নগরায়ন, নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ এবং বৃক্ষচ্ছেদনের ফলে পরিবেশের অবনমন ঘটে। মানুষের একজাতীয় কার্যাবলীতে পরিবেশের ওপর সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব পড়ে এবং খরা, বন্যা, ভূমিকম্প, ধস প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ত্বরান্বিত হয়। পরের প্রশ্ন, অ্যামাজন নদীর বৈশিষ্ট্য আলোচনা করো। এক, অ্যামাজন নদী অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। দুই, দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহপথে আন্দিজ পর্বতমালা অবস্থান করায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। অববাহিকার আয়তন 17,50,000 বর্গ কিমি। 4, অ্যামাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1,000-এরও বেশি। এই উপনদীগুলি বেশ দীর্ঘ। প্রশ্ন, এস্কিমোদের জীবনযাত্রা আলোচনা করো। তীব্র শীতে কৃষিকাজ হয় না, তাই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে। শীতকালে এরকম গোলাকার বরফের ঘরে বাস করে। গ্রীষ্মকালে বরফ গলে গেলে সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে বাস করে। যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন স্লেজগাড়ি আর জলে শিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষা সূচ তৈরি করে। খাদ্যের জন্য সিল, ভাল্লুক, বল্গা হরিণ, মেরু শিয়াল শিকার করে। সমুদ্রের মাছ ধরে। হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। আটের দাগেরও যে কোনো তিনটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5 করে। 5 × 3 = 15। প্রথম, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের পরিচয় দাও। প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশের পরিচয় দাও। প্রশ্ন, পরিবেশের
অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। প্রশ্ন উত্তর আমেরিকার শিল্পোন্নতির কারণগুলি লেখো। প্রশ্ন পরিচালন ও শৈলক্ষে বৃষ্টিপাতের চিত্রসহ পরিচয় দাও। প্রশ্ন গ্রানাইট, ব্যাসল্ট, মার্বেল পাথরের 4টি করে বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন প্রদত্ত দক্ষিণ আমেরিকার রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। 1 পানামা খাল, 2 অ্যামাজন নদী, 3 ব্রাজিল উচ্চভূমি, 4 কলোরাডো নদী, 5 আটাকামা মরুভূমি। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।